লিওনেল মেসি ফুটবলের ইতিহাসের এক অবিস্মরণীয় নাম। মাঠে প্রতিটি ছোঁয়া, ড্রিবল ও গোল যেন দর্শকদের মন্ত্রমুগ্ধ করে। তবে মেসির খেলোয়াড় মর্যাদা শুধু তার দক্ষতা বা গতি নয়, বরং তার বাপায়ের অমূল্য মূল্যেও। তার বাপায়ের দাম নির্ধারিত হয়েছে ৯০০ মিলিয়ন মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১,০০০ কোটি টাকার সমান। এক পায়ের দাম এত অত্যাশ্চর্য হওয়ায় পুরো ফুটবল বিশ্ব মুগ্ধ। এই অঙ্ক কেবল কল্পনা নয়, মেসির বাপা মাঠে গোল করার ক্ষমতা, দলের খেলা পরিচালনা এবং প্রতিপক্ষকে ভয় দেখানোর ক্ষমতার প্রতীক। তাই প্রতিপক্ষের খেলোয়াড়রা তাকে সহজে ফাউল করতে পারেন না। আর যেসব সময় ফাউল হয়, রেফারিরা প্রায়শই কড়া ব্যবস্থা নিতে দ্বিধা করেন। কারণ যে কোনো গুরুতর আঘাত শুধুমাত্র মেসির ব্যক্তিগত ক্যারিয়ারের জন্য নয়, বরং ক্লাব, দেশের ফুটবল ফেডারেশন এবং স্পন্সরদের অর্থনৈতিক স্বার্থের জন্যও বিপজ্জনক হতে পারে। মেসির বাপায়ের জন্য প্রথম বীমা করা হয় ২০২১ সালে ৭৫০ মিলিয়ন ডলারে। তবে কাতার বিশ্বকাপের আগে যখন তার প্রভাব ও বাজার মূল্য আরও বেড়ে যায়, তখন এই পায়ের বিমার মূল্য নতুন করে নির্ধারিত হয় ৯০০ মিলিয়ন ডলারে। এই বিমার মাধ্যমে মেসি কেবল নিজের নিরাপত্তা নিশ্চিত করেননি, বরং ক্লাব, ফেডারেশন এবং স্পন্সরদের কোটি কোটি ডলার ক্ষতির ঝুঁকি থেকেও রক্ষা করেছেন। মেসির এই বাপা শুধুমাত্র গোল করার জন্য নয়, বরং একটি সম্পূর্ণ অর্থনৈতিক সম্পদ। প্রতি ম্যাচে, প্রতিটি স্পর্শে মেসি কোটি কোটি ডলার উপার্জন যোগ করেন ক্লাব, দেশ এবং ব্র্যান্ডের জন্য। মাঠে তার উপস্থিতি মানেই দর্শক সংখ্যা বৃদ্ধি, বিজ্ঞাপন মূল্য বৃদ্ধি, টেলিভিশন রেটিং এবং ব্যবসায়িক সুযোগের নতুন মাত্রা। তাই এই পা কেবল শারীরিক অঙ্গ নয়, বরং এক গ্লোবাল অ্যাসেট হিসেবে বিবেচিত। বিশ্বের অন্যান্য তারকা ফুটবলাররাও তাদের অঙ্গ বীমা করেছেন। উদাহরণস্বরূপ, স্পেনের কিংবদন্তি গোলরক্ষক ইকার ক্যাসিয়াস ২০০৭ সালে তার ২ হাত বীমা করেছিলেন ১৫ মিলিয়ন ইউরোতে। গ্যারেথ বেল তার ২ পা বীমা করেছিলেন ১০০ মিলিয়ন ইউরোতে এবং ক্রিস্টিয়ানো রোনালদোর ২ পায়ের বীমার মূল্য ছিল ১৪৪ মিলিয়ন ইউরো। ডেভিড বেকহাম তার শরীর ও মুখের জন্য বীমা করেছিলেন ১৭৭ মিলিয়ন ইউরোতে। তবে এসবের সঙ্গে মেসির এক পায়ের ৯০০ মিলিয়ন ডলারের তুলনা চলে না। এই বীমার প্রক্রিয়াটি ছিল অত্যন্ত জটিল। বিশ্বের শীর্ষ আর্থিক ও ক্রীড়া বিশেষজ্ঞরা মেসির ইনজুরি ইতিহাস, মাঠে অবদান, ভবিষ্যৎ আয় এবং খেলায় প্রভাব বিশ্লেষণ করে এই অঙ্ক নির্ধারণ করেন। ফলে বীমা কেবল তার নিরাপত্তার জন্য নয়, পুরো ফুটবল অর্থনীতির রক্ষার জন্যও অপরিহার্য। মেসির বাপায়ের কারণে প্রতিপক্ষরা অত্যন্ত সতর্ক থাকেন। মাঠে তাকে ফাউল করলে বড় ঝুঁকি থাকে। ক্লাব এবং আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আর্থিক ক্ষতি ও আইনি জটিলতার সম্ভাবনা থাকে। এছাড়াও তার বাপায়ের বীমা ফুটবল ইতিহাসে এক অনন্য নজির হিসেবে বিবেচিত। ক্রীড়া ও অর্থনীতির পাশাপাশি মেসির বাপায়ের সাংস্কৃতিক মূল্যও আছে। স্প্যানিশ ভাস্কর তার বাপায়ের ছাপ দিয়ে সোনার মূর্তি তৈরি করেছিলেন, যা নিলামে বিক্রি হয় লাখ লাখ ডলারে। এই শিল্পকর্ম মেসির জনপ্রিয়তা এবং তার পায়ের গুরুত্বকে তুলে ধরে। মেসির বায়োমেট্রিক এবং ফিজিক্যাল প্রাপ্যতার কারণে এই পায়ের অমূল্যতা আরও বৃদ্ধি পেয়েছে। তার পায়ে গোল, পাস ও ড্রিবলের মাধ্যমে অর্জিত সাফল্য বার্সেলোনা, আর্জেন্টিনা এবং আন্তর্জাতিক স্পন্সরদের জন্য কোটি কোটি ডলারের আয় নিশ্চিত করেছে। এই পা প্রতিটি মুহূর্তে ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় রচনা করে। উল্লেখযোগ্য হলো, মেসি কেবল ফুটবলের কিংবদন্তি নয়, তার বাপা বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে মূল্যবান অঙ্গ। প্রতিপক্ষকে সতর্ক রাখার, বিপজ্জনক ফাউল এড়ানোর এবং দলকে অর্থনৈতিকভাবে শক্তিশালী রাখার জন্য এই পা অতুলনীয়। ২০২১ সালে প্রথমবার বীমা করানো হলেও কাতার বিশ্বকাপের আগে পুনর্বীমার মাধ্যমে এর মূল্য বৃদ্ধি পাওয়া এবং ইতিহাসের সর্বোচ্চ মূল্যের একক অঙ্গ হিসেবে স্থান পাওয়া সত্যি অবিশ্বাস্য। শেষ পর্যন্ত বলা যায়, লিওনেল মেসির বাপা শুধু গোলের হাতিয়ার নয়, এটি ফুটবল ইতিহাসের এক প্রতীক। মাঠে প্রতিটি ছোঁয়া, প্রতিটি ড্রিবল এবং প্রতিটি গোলের সঙ্গে মিলিত হয়ে কোটি কোটি ভক্তের হৃদয় স্পন্দিত হয়। এই পা ফুটবল ও ক্রীড়া অর্থনীতির জন্য অনন্য সম্পদ, যা বিশ্বের ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। মেসির এ বাপায়েই ফুটবলের ইতিহাসের জাদু ও মূল্যায়নের এক অনন্য সংমিশ্রণ বিরাজমান।